আগামী দিনে যদি কেউ কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের কোন আধিপত্যবাদী শক্তিকে কাজে লাগিয়ে, কোন এজেন্সিকে কাজে লাগিয়ে, কোন ডিপ স্টেটকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, আপনাদের সেই স্বপ্নকে এই প্রজন্ম দুঃস্বপ্নে পরিণত করে দিবে। যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে, সে অন্যায়ের প্রতিবাদ করা নয়, শুধুমাত্র হাত দিয়ে প্রতিহত করাটা আপনার জন্য কর্তব্য হয়ে দাঁড়ায়। জুলাইটা ছিল সবার। জুলাই কোন ব্যক্তি একক মাস্টার মাইন্ড অথবা একক ব্যক্তি পলিসিতে হয় নাই। জুলাইতে প্রত্যেকে নেতা ছিল, প্রত্যেকে কর্মী ছিল, প্রত্যেকে এক একজন এক মাস্টার মাইন্ড ছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে জুলাইকে কোন কোন ব্যক্তি গোষ্ঠী, কিছু ব্যক্তির সমষ্টি, তারা তার নিজেদের একক ক্রেডিটের মধ্যে নিয়ে গিয়েছে। এবং আজকে জুলাইয়ের যতটুকু বিপর্যয় হয়েছে এর অন্যতম কারণ ছিল একক কিছু ব্যক্তি গোষ্ঠীর সেই ক্রেডিটের রাজনীতির কারণেই সেটা হয়েছে। আজকে যিনি প্রধান উপদেষ্টা, ওনাকে বিভিন্ন কারণে আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা করতে হয় আমাদেরকে, বাস্তবতা। কিন্তু তিনি জানাজার মাঠে খুব আবেগ আপ্লুত বক্তব্য দিয়েছে, আপনারা শুনেছিলেন। তিনি বলেছেন হাদিদের মৃত্যু হয় না, হাদিরা আজীবন বেঁচে থাকে, সত্য কথা। কিন্তু তিনি একটিবারের মতো হাদির যারা খুনিদের বিচারের কথাটা তিনি বলেন না। সম্মানিত ভাইরা, আমি শুরুতে কারেকশন দিচ্ছি। আমাকে বলা হয়েছে জুলাই বিপ্লবের মহানায়ক, এটি সত্য নয়। জুলাই বিপ্লবের আমি একজন কর্মী ছিলাম, আমি কাজ করেছিলাম জুলাই বিপ্লবের। সে সময়টাকে যতটুকু আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন ততটুকুই করেছিলাম। জুলাইটা ছিল সবার। জুলাই কোন ব্যক্তি একক মাস্টার মাইন্ড অথবা একক ব্যক্তি পলিসিতে হয় নাই। জুলাইতে প্রত্যেকে নেতা ছিল, প্রত্যেকে কর্মী ছিল, প্রত্যেকে এক একজন এক মাস্টার মাইন্ড ছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে জুলাইকে কোন কোন ব্যক্তি গোষ্ঠী, কিছু ব্যক্তির সমষ্টি, তারা তার নিজেদের একক ক্রেডিটের মধ্যে নিয়ে গিয়েছে। এবং আজকে জুলাইয়ের যতটুকু বিপর্যয় হয়েছে এর অন্যতম কারণ ছিল একক কিছু ব্যক্তি গোষ্ঠীর সেই ক্রেডিটের রাজনীতির কারণেই সেটা হয়েছে। এজন্য আমরা জুলাইকে অতীতে ছাত্র শিবিরে বক্তব্য দিয়েছে, আজকেও দিচ্ছি, ভবিষ্যতেও দিব। জুলাইটা ছিল সবার। জুলাই ছিল ছাত্র থেকে শুরু করে প্রত্যেকটা পেশাজীবী মানুষের ছিল। জুলাই ছিল বাংলাদেশে অবস্থানরত মানুষের পাশাপাশি বাংলাদেশের বাহিরে আমাদের বিদেশে অবস্থানরত তাদেরও ছিল। জুলাইটা আমাদের ভাইদের যেমন ছিল, আমাদের বোনদের অবদান ছিল। জুলাইতে আমাদের সন্তানদের যেমন অবদান ছিল, আমাদের পিতামাতাদের অবদান ছিল। জুলাইতে শিক্ষার্থীদের যেভাবে অবদান ছিল, বাংলাদেশের রিক্সাওয়ালা, চা বিক্রেতা, শ্রমিকদের, সবজি বিক্রেতা সবার অবদান ছিল। জুলাইতে বিশ্ববিদ্যালয়ের যেমন অবদান ছিল, জুলাইতে মাদ্রাসার অবদান ছিল। জুলাইতে ঢাকার যেমন অবদান ছিল, জুলাইতে রাজশাহীর অবদান ছিল, রাজবাড়ির অবদান ছিল, সারা বাংলাদেশের অবদান ছিল। এজন্য আমাদেরকে সচেতন ভাবে জুলাইয়ের অবদানকে কোন ব্যক্তি বিশেষের ক্রেডিটের মধ্যে নিয়ে যাওয়া যাবে না। বরং জুলাই যখন সবার হয়ে ওঠা সম্ভব হবে, জুলাইকে যখন সবার করে ন্যারেটিভ বর্ণনা করা সম্ভব হবে, তখনই জুলাইয়ের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য, শহীদদের আকাঙ্ক্ষিত যে উদ্দেশ্য, সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং আমরা স্বপ্ন দেখছি এই প্রজন্মের হাত ধরে, যারা শহীদ আবু সাঈদের প্রজন্ম, যারা এক একজন শহীদ আবু সাঈদ হওয়ার মতো স্বপ্ন দেখেছে। আমরা দেখেছি জুলাই এবং আগস্টের যখন আন্দোলন হচ্ছিল, ছোট ছোট শিশুরা তারা রাস্তায় নেমে এসেছিল। তখন তাদেরকে বলা হয়েছিল, তুমি যে এখানে এসেছো, এখানে তো গুলি করা হচ্ছে, তোমার কি ভয় লাগে না? তখন সেই ছোট্ট শিশুটি ইমানের সাথে, বিশ্বাসের সাথে সে স্পষ্ট ভাষায় বলেছিল, যারা আমার ভাই আবু সাঈদকে হত্যা করেছে, আমি সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে রাস্তায় নেমে এসেছি। আমি এক একজন আবু সাঈদ হব এবং আমি ঘোষণা করছি, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। যে রাষ্ট্রের একটি ছোট্ট শিশু আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই কথা দ্ব্যর্থহীন ভাবে বলতে পারে যে আবু সাঈদ হওয়ার স্বপ্ন দেখে, যে বাংলাদেশে শহীদ হাদিকে যখন শহীদ করা হয়েছে, আমরা দেখেছি আমাদের পিতামাতা, ভাই বোনেরা, শিশুরা আবার রাস্তায় নেমে এসেছে, তারা প্রতিবাদ করেছে। তারা আজকে বলেছে যে হাদিকে হয়তো মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, কিন্তু শহীদ হাদি যে স্বপ্ন দেখেছে, আমরা প্রত্যেকে সেই স্বপ্নকে লালন করে এক একজন হাদি হয়ে বাংলাদেশে ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের অনেক ক্যালকুলেশন ছিল যে ফ্যাসিবাদ এখানে 15 বছর যাবৎ কায়েম ছিল। এমন এমন বক্তব্য আমাদের তরুণদেরকে বলতে শুনেছি, অনেক মুরব্বীদেরকে বলতে শুনেছি যে হাসিনার মনে মৃত্যু ছাড়া বাংলাদেশে কোনোদিন ফ্যাসিবাদের পতন হবে না। বলেছেন না আপনারা এটা? কিন্তু আমরা তো তখন কোরআনের সেই আয়াতগুলোকে স্মরণ করতাম। আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা বিয়াদিকাল খায়, সেটা কার হাতে? আল্লাহর হাতে। তাহলে এই দার্স, এই কোরআনের শিক্ষা আমরা শুধু আমরা পড়ি নাই, বরং এই প্রজন্ম আজকে যারা আমরা জীবিত আছি, আমরা দেখেছি আল্লাহ তাআলা কিভাবে করে কোরআনের আয়াতগুলোকে বাস্তবায়ন করে। জুলাই বাংলাদেশের আধিপত্যবাদী যে শক্তি রয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্রের যে শক্তি রয়েছে, যে এজেন্সি রয়েছে, এবং বাংলাদেশে ফ্যাসিবাদের যে স্ট্রাকচার ছিল, কাঠামো ছিল, এই সব কিছু সমীকরণকে ধূলিসাৎ করে দিয়েছে জুলাই এবং আগস্ট। জুলাই এবং আগস্ট হঠাৎ করে হয়নি, বরং এর পিছনেও অনেক লম্বা একটি পাটাতন রয়েছে, অনেক শক্তিশালী একটি পাটাতন ছিল। সেই পাটাতন হচ্ছে আমাদের শহীদদের রক্তে গড়া পাটাতন। সেই পাটাতন ছিল বাংলাদেশের জুলুম নির্যাতিত নিপীড়িত মানুষদের কান্না মিশ্রিত তাদের সেই সবকিছুর মধ্য দিয়ে যে পাটাতন তৈরি হয়েছে, সেই পাটাতনের উপরে দাঁড়িয়ে এই প্রজন্ম একটি জাগরণ সৃষ্টি করেছে, সেটা আমরা দেখেছি জুলাই এবং আগস্টে। এখন আসুন, আজকে যে সম্ভাবনা আমরা পেয়েছি, এই সম্ভাবনার ধারের মধ্যেও আমরা কারো কারো কাজের মধ্যে, কথার মধ্যে আমরা খুঁজে পাচ্ছি ফ্যাসিবাদের সেই পুরানো চরিত্র আমরা মাঝে মাঝে অনেকের মাঝে দেখতে পাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তারা ইতিহাস পড়ে কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আল্লাহ তাআলা কোরআনে ফিরাউনের ঘটনা কেন বর্ণনা করেছেন? শুধু গল্প আকারে শোনার জন্য, মজা পাওয়ার জন্য না, বরং ফিরাউন, নমরুদ, হামান, কারুনদের উদাহরণ এজন্য দিয়েছে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে যেন আমরা আমাদের ভবিষ্যৎ রচনা করতে পারি, আমাদের পথ চলাকে ঠিক করতে পারি। কিন্তু আমাদের এত দুর্ভাগ্য, মাত্র 1 বছর 1.5 বছর আগে ঘটে যাওয়া, আমাদের চোখের সামনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলোকেও আমাদের কোনো রাজনীতিবিদ অথবা কোনো যারা সমাজকে নেতৃত্ব দিতে চায়, তারা সেই ইতিহাসগুলোকে ভুলে যাচ্ছে। এজন্য তাদের কাছে আমরা সবিনয় অনুরোধ করব, আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন এবং আপনাদের চোখের সামনে ঘটে যাওয়া যে ঘটনা প্রবাহ, যে ফ্যাসিবাদী কাঠামোকে এই প্রজন্ম ভেঙে চুরমার করে দিয়েছে, সেই প্রজন্ম তাদের কাছ থেকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করুন এবং এই প্রজন্মের মনের ভাষাগুলো বোঝার চেষ্টা করুন, তারা আসলে কি চায়। আমাদের তো খুব বেশি চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা চেয়েছি বাংলাদেশে ইনসাফ কায়েম হোক, আমরা বলেছি রাজনৈতিক সংস্কৃতির একটি গুণগত পরিবর্তন হোক, কাদা ছড়াছড়ির রাজনীতি বন্ধ হোক। আমরা চাই পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধা, উদারতা, ভালোবাসা, সহমর্মিতা, এই রাজনীতি প্র্যাকটিস আমাদের সমাজে হোক। আমরা তো এটাই চাই, এটাই চাই। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, সোর্সের মাধ্যমে, তথ্যের মধ্য দিয়ে, যে আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে কারো কারো ভোটের প্রয়োজন নাই। কিসের প্রয়োজন? তাদের হচ্ছে ডিপ স্টেট এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের সমর্থন প্রয়োজন, এর মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসবে। আমরা শুনতে পাচ্ছি, এটা আপনারা শুনতে পেয়েছেন তো। এরপরে আপনাদের প্রতিক্রিয়া কি? কি প্রতিক্রিয়া আপনাদের? তছনছ করে দেবেন? আচ্ছা, তো তছনছ সবকিছু আপনাদেরকে করতে হবে না, উপরওয়ালারও কিছু তছনছের নীতিমালা আছে। এটা দেখেছি না আমরা? দেখেছি, সামনেও দেখবো ইনশাআল্লাহ। আমরা দায়িত্বহীন ভাবে ঘোষণা দিচ্ছি যে ফ্যাসিবাদী কাঠামোকে জুলাই এবং আগস্টে প্রজন্ম ধ্বংস করে দিয়েছে। আগামী দিনে যদি কেউ কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের কোন আধিপত্যবাদী শক্তিকে কাজে লাগিয়ে, কোন এজেন্সিকে কাজে লাগিয়ে, কোন ডিপ স্টেটকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, আপনাদের সেই স্বপ্নকে এই প্রজন্ম দুঃস্বপ্নে পরিণত করে দিবে। আমরা এই প্রজন্ম কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। এই কথাগুলো অতীতে অনেক বলেছি, আমরা আবার বলছি, কিন্তু আমরা স্পষ্ট বলছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা অপরাজনীতির বিরুদ্ধে, আমরা হত্যার বিরুদ্ধে, আমরা দর্শনের বিরুদ্ধে, এবং যারা এই অপকর্মগুলো করবে আমরা এই প্রজন্ম তাদের বিরুদ্ধে একসাথে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাব। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র আমরা চাই এবং আমাদের সকল শহীদরা সেই স্বপ্ন দেখেছেন। শহীদ পরিবারগুলো সেই স্বপ্ন এখনো দেখে যাচ্ছেন। আমাদের শহীদ আব্দুল হাদি, আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই, তিনিও সেই স্বপ্ন দেখেছেন এবং তিনি যখন প্রচলিত ধারার এই রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তিনি যখন শুধুমাত্র এলিট শ্রেণীর রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তিনি যখন আধিপত্যবাদীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন,
তখনই নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে। আজকে পর্যন্ত ওনার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখনো আমরা দৃশ্যমান দেখতে পাই নাই। আমাদের হাদি ভাই বলে গিয়েছিল, আমাকে যখন গুলি করে মেরে ফেলা হবে, আমাকে যখন শহীদ করে দেওয়া হবে, এই রাষ্ট্রের কাছে আমার একটাই প্রত্যাশা, তারা অন্তত যেন আমার খুনির বিচার করে। আজকে যিনি প্রধান উপদেষ্টা, ওনাকে বিভিন্ন কারণে আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা করতে হয় আমাদেরকে, বাস্তবতা। কিন্তু তিনি জানাজার মাঠে খুব আবেগ আপ্লুত বক্তব্য দিয়েছে, আপনারা শুনেছিলেন। তিনি বলেছেন হাদিদের মৃত্যু হয় না, হাদিরা আজীবন বেঁচে থাকে। সত্য কথা। কিন্তু তিনি একটিবারের মতো হাদির যারা খুনিদের বিচারের কথাটা তিনি বলেন না। আমরা এই প্রজন্ম একটা সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিনে যত রাজনৈতিক সভা সমাবেশ হবে, আগামী দিনে যত নির্বাচনী প্রোগ্রাম হবে, আমরা দেখব কারা জুলাই আগস্টের শহীদদের হত্যাকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়, কারা আমার হাদি ভাইয়ের হত্যাকারীর বিরুদ্ধে অবস্থান নেয়, হাদি ভাইয়ের হত্যাকারীর খুনিদের কারা বিচার চায়। এই প্রজন্ম খুব ভালো করে সেই রাজনীতিবিদদেরকে অবজার্ভ করবে। আমরা আমাদের কোনো অপশক্তি দিয়ে, আমরা আমাদের অর্থবিত্ত দিয়ে, পেশি শক্তি দিয়ে মানুষকে জয় করব না, কোনো ভোট কেন্দ্র দখল করব না। কিন্তু কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে আসে, তখন কি আমরা বসে থাকবো? তখন আপনার উপর ফরজ, যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে, সে অন্যায়ের প্রতিবাদ করে নয়, শুধুমাত্র হাত দিয়ে প্রতিহত করাটা আপনার জন্য কর্তব্য হয়ে দাঁড়ায়।